ক্ষমতায় গেলে যারা ক্ষমতায় যাবে, যাইতে চায়, গোটা এলাকার চান্দা আমার, গুন্ডামি আমার, মাস্তানি আমার, সব হারাম পয়সা আমার, মনে চায় কি চায় না? কিন্তু আপনারা করেন না কেন? যান না কেন? কথাটা বুঝতে হবে। আমরা বিশ্বাস করছি আল্লাহকে, আমরা আসি কোথায়? জেলখানায়। ইচ্ছা অনুযায়ী কাজ করতে, কিন্তু বেঈমানরা আছে কোথায়? মনে যা চায়, দাড়ি কাটতে মনে চায় কাটো, বেপরদা মনে চায়, জেনা করতে মনে চায় মর করো, মদ পান করতে মনে চায় খাও, ঘুষ খাইতে মনে চায়, মনে যা চায় করো। তুমি কোথায় আছো? বালাখানায় আছো। দেখবেন পরীক্ষার আগে যেই ছেলের, যেই ছাত্রের দরজা ওপেন থাকে, পরীক্ষার পরে তার দরজা বন্ধ হয়ে যায়। বা একটু ফ্যানটা ঘুরে দেন। যেরকম যেই ছেলে পরীক্ষার আগে সব বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডার মধ্যে লিপ্ত, কথা ঠিক না? সব জায়গায় গুন্ডামি বদমাশি করে, রেজাল্টের পরে তার দরজা বন্ধ থাকে না খোলা থাকে? জোরে বলেন। দরজা বন্ধ, ফেল করছে। কি করছে? ফেল করছে। কিন্তু পরীক্ষার আগে যেই ছেলের দরজা বন্ধ, বন্ধুর সাথে আড্ডা নাই, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, বেড়ান নাই ফেরান নাই, কিচ্ছু নাই, সারাদিন পড়া আর পড়া, পড়া আর পড়া, পরীক্ষার পরে তার দরজা ওপেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি হয়ে গেছে? ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন দেখছেন আওয়াজ আছে? এইটার নাম ঘিলু, এইটার নাম ব্রেন। এতটুকুই আমাদের সমস্যা বাংলাদেশের মানুষের। এখন বাতাসও আছে, আওয়াজও ঠিক আছে, এতটুকু ব্রেন আমাদের মধ্যে নাই। দিয়ে তুই সেদিকে সামনে মাইক চালায় জীবন বর। যেই ছেলে পরীক্ষার আগে ফুর্তি করে, আড্ডা মারে, রেজাল্টের পরে ফেল, এখন ফাঁসির রসিলিয়া দৌড়াদৌড়ি। কি কথা ঠিক না? বাবাকে চেহারা দেখাইতে পারে না, মায়ের সামনে যেতে পারে না, বন্ধুর সামনে যেতে। আর পরীক্ষার আগে যার দরজা বন্ধ ছিল, বন্ধু আসছে, এই থো আমার পরীক্ষা, বনে আসছে বারাবার, থো আমার পরীক্ষা, কারোর সাথে কথাবার্তা সবসময় কি করছে? রেজাল্টের পরে এখন দরজা ওপেন, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়দৌড়ি শুরু করছে। আম্মু শুনছো আমার রেজাল্ট? আপু শুনছো আমার রেজাল্ট? উস্তাদ শুনছো আমার রেজাল্ট? দোস্ত শুনছো আমার রেজাল্ট? কি কথা ঠিক না? পরীক্ষার আগে যার দরজা বন্ধ থাকে, রেজাল্টের পরে তার দরজা খুলে যায়। আর পরীক্ষার আগে যার দরজা খোলা থাকে, পরীক্ষার রেজাল্টের পরে তার দরজা বন্ধ হয়ে যায়। ঠিক আজকেও দুনিয়ার মধ্যে যারা জান্নাতে থাকবা, মৃত্যুর পরে তাদের দরজা ক্লোজ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবা, উল্টা হয়ে যাবে। আর আজকে যাদের দরজা বন্ধ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দে, হে যুবক, তোর বন্ধু খেলাধুলা করছে, তুই খেলাধুলা বাদ দিয়া কোন নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছো? হে গরিব, ঠেলা গাড়ি ঠেলছো, রিক্সা চালাইছো, এত সাধনা করিয়া রোজা রাখিয়া কোন জান্নাত কামাই করছো? হে বড় ধনী, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও একটা হারামের কাছেও যাও নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? হে মহিলা, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দান করছে, রাস্তার মধ্যে চেহারা উন্মোচন করিয়া হাঁটার বারবার শখ পয়দা হইছে, কিন্তু মাওলার ভয়ে রাস্তায় বেপর্দা অবস্থায় না নামিয়া কোন জান্নাত কামাই করছো? হে অসুস্থ, এত কষ্ট সাধনা করিয়া ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছো? হে যুবক, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, জান্নাতীরা জান্নাত মৃত্যুর আগেই দেখতে পারবে। ওই যে দেখো সেই জান্নাত,
হাজার হাজার ফেরেশতারা তোমার জন্য জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ওই দেখো জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে গেছে। তুমি কখন এখান থেকে যাবার জান্নাতের মধ্যে ঢুকবে এর জন্য সমস্ত ফেরেশতারা অপেক্ষায় আছে। ওই জান্নাত দেখার সাথে সাথে জান্নাতি মানুষের রুহুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা কোনো কিছু টেরও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে। ওয়াফরুশুল ফানাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। কিয়ামতের ময়দান ওঠার সাথে সাথে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম ভালো রেজাল্ট করার পরই মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ার বলে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক জান্নাতের আমল নামা যখন ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের আমল নামা নিয়ে দৌড়ায় বলবে, হা উবুকরাউ কিতাবিয়া, দোস্ত দেখো আমার আমল নামায় নামাজের কত সুন্দর ন্যাক চলে আসছে। হা উমুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামায় রোজার কত সুন্দর ন্যাক চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমল নামায় জিকিরের কত সুন্দর ন্যাক চলে আসছে। দেখো কত সুন্দর পর্দার ন্যাক, কত সুন্দর দানের ন্যাক, কত সুন্দর তোমার তেলাওয়াতের ন্যাক, কত সুন্দর জিহাদ। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো না। জানো এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগেই চিন্তা করতাম আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় চিন্তা করতাম হিসাবের সম্মুখীন হতে হবে। যেহেতু হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহ যা নিষেধ করছে তা করতাম না, আর আল্লাহ যা আদেশ করছে তা কোনোদিন ছাড়তাম না। এর জন্য ভালো রেজাল্ট। পড়িয়া দেখো না, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পান করো, জানো এত সুন্দর নিয়ামতের কারণটা কি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, আদেশ পালন করছো, নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখছো, ওই দুনিয়াতে যেই কাজ করছো তার মোকাবিলায় আমার মাওলায় এত সুন্দর জান্নাত দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বলবে, আফসোস আফসোস, যদি আমি আমার আমল নামা না দেখতাম, আমি আমার আমল নামা না পাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন? এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, আল্লাহ এত মিথ্যার গুনাহ, এত গিবা শিকায়েতের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, এত গুনাহ যদি আমি না দেখতাম, আমার আমল নামা আমি না পাইতাম, যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতা কানাতিল কাজিয়া, যদি কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার টাকা, কোথায় আমার জমি, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার বাণিজ্য, কোথায় আমার দোকান, যেই দোকানের জন্য, ব্যবসার জন্য, টাকার জন্য, জমির জন্য হালাল হারামের তমিজ করি নাই, সারাদিন টেনশন।
আমি টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কোথায় আমার মাল? কোথায় আমার মাল? কোথায় আমার টাকা? কোথায় আমার জমিদারি? কোথায় আমার সরদারি? কোথায় আমার চেয়ারম্যানি? কোথায় আমার এমপিগিরি? কোথায় আমার মন্ত্রীগিরি? কোথায় আমার পীরগিরি? কোথায় আমার সভাপতিগিরি? মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমার মালও নাই, আমার ক্ষমতাও নাই। না পারবেন আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত হাত ফাতা ফাতা করিয়া ফেলাইবে। না পারবেন আফসোস করবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। খুজুহু ফাগুল্লুহু। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা শিকল নিয়া, আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। ফেরেশতারা নাফরমানকে টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে, শুধু আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে তোমার আমার জাহান্নামের কোনো ভয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন তুই কান্দো, কি হয়েছে, তুই কেন কাঁদতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেক দিন পরে পাথরের ওখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করল, পাথর তুই কেন কান্দো, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছে, ওই কান্না আমি আর কোনো দিনও ছাড়ব না। একটা পাথর আল্লাহ পাকের মাফের ঘোষণার পরেও কান্নাকাটি ছাড়ে নাই, অথচ তোমার আমার জন্য মাফের কোনো সিগন্যাল আসে না। এরপরে তোমার আমার চোখের পানি নাই, চক্ষু শুকনা, আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব আমার মাওলা মাফ করিয়া দিছে, ওই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও।
ওরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানি আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তারা করিয়া বলো মাওলা রে আমার মাওলা রে। তুমি কি জানো কান্নার কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নাম ভাবে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুত গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইল কল জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।